বিদ্রোহী কবি নজরুল ইসলামের 50তম প্রয়াণ দিবস পালিত হলো বারুইপুরে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় বারুইপুর পদ্মপুকুর মধ্য বিদ্যালয়ে শুক্রবার দুপুরে এই অনুষ্ঠানটি হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সন্দীপ পাঠক, বারুইপুর তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক কামিনী রায়, তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মচারীবৃন্দ এবং পদ্মপুকুর স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। এই অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠান আগে 3 দিন ব্যাপী স্কুলে ভারতের মুক্তি সংগ্রাম, বাংলা, ভারতের স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন বিপ্লবী সংগ্রামীদের চিত্র ও জীবনী নিয়ে এখানে চিত্র প্রদর্শনী হয়। চিত্র প্রদর্শনী শুরু হয়েছিল 27শে আগস্ট, তা শেষ হয় 29শে আগস্ট শুক্রবার। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। এই সম্বন্ধে স্কুলের প্রধান শিক্ষক ও তথ্য সংস্কৃতি দপ্তরের বারুইপুরের আধিকারিক কামিনী রায়ের প্রতিক্রিয়া শুনুন। কবি নজরুল ইসলামের 50তম প্রয়াণ দিবস উপলক্ষে বারুইপুর তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে বারুইপুর পদ্মপুকুর মধ্য বিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্কুলে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। এই সম্বন্ধে স্কুলের যে প্রধান শিক্ষক আছে তাদের সঙ্গে কথা বলব। স্যার, এই অনুষ্ঠান সম্বন্ধে কী বলবেন? প্রথমেই ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ তথা বারুইপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরকে, যাদের উদ্যোগে এবং তত্ত্বাবধানে আমাদের পদ্মপুকুর মধ্য বিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্কুলে গত 3 দিন যাবৎ একটি শুরু হয়েছে প্রদর্শনী এবং আজ তার শেষ দিন। সেখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণ দিবস উপলক্ষে এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খুবই ধন্যবাদ জানাই, কারণ এইরকম অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ে প্রথম হলো। এখানে উপস্থিত ছিলেন বারুইপুর মহকুমার আমাদের ডিএমডিসি স্যার এবং উপস্থিত ছিলেন বারুইপুর তথ্য সংস্কৃতি বিভাগের মাননীয় আধিকারিক মহাশয়। এখানে উপস্থিত ছিলেন আমাদের পদ্মপুকুর মধ্য বিদ্যালয়ের অনেক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ। আমরা এই প্রদর্শনীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালি বিপ্লবীদের ভূমিকা। সেখানে বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, দেশকবি চিত্তরঞ্জন দাস, এছাড়া অসংখ্য প্রাতঃস্মরণীয় যে দেশপ্রেমিক, তাদের সমস্ত জীবনী, তাদের কর্মকাণ্ড, তাদের আপনার আত্মত্যাগের যে ইতিহাস, সমস্তগুলো আমরা ফুটিয়ে তোলা হয়েছে এখানে। গত পরশু দিন অর্থাৎ 27 আগস্ট থেকে শুরু হয়েছিল। 3 দিন ধরে এই প্রদর্শনীর ফলে যে স্টুডেন্টরা যারা এসেছিলেন তারা কতটা শিক্ষিত বলে অবশ্যই আমরা গত 3 দিন যাবৎ প্রতিটা ক্লাসকে সেকশন ওয়াইজ বুঝিয়ে দিয়েছিলাম এবং সংশ্লিষ্ট মাস্টারমশাইরা প্রতিটা চিত্রকে বুঝিয়ে দিয়েছেন এবং অংশগুলো পাঠ করে শুনিয়েছেন এবং খুবই ভালো লেগেছে আমাদের। আশা করছি যদি আমরা এইরকম প্রদর্শনী আরও ভবিষ্যতে করার সুযোগ পাই, তাহলে এই 3 দিন যেমন আমাদের সুন্দরভাবে কাটলো এবং এর মাধ্যমে আমাদের স্টুডেন্টরা অনেকখানি উপকৃত হয়েছে। এবং আমার নাম সৌম্যদীপ সেনগুপ্তা, আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এবার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক কামিনী রায়ের সঙ্গে কথা বলি। এই যে 3 দিন ধরে প্রদর্শনী চলবে, তাতে কতটা স্টুডেন্টরা শিখলো বা কী বলবেন? এটা বিষয় নিয়ে
এই অনুষ্ঠান কী কী ছিল এই অনুষ্ঠান? থেকে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে এখানে মূলত এই জায়গায় ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের যে আমি উদাহরণ দিয়েছি সেটাকে যাবতীয় তুলে ধরার জন্য সরকারের পক্ষ থেকে সেই হিসাবে আমরা যারা ফিডব্যাক অনেক ভালো লেগে বিভিন্ন বিষয়ে তারা সেভাবে জানার জন্য সেই জন্য আজকে কী অনুষ্ঠান ছিল? সেই সঙ্গে আজকে একটা আলাদা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানটা আমরা কী অনুষ্ঠান? এখানে আমাদের আজকে অনুষ্ঠান প্রতিকৃতি মার্গরা আর জীবনী আর সাহিত্য সঙ্গীত নিয়ে চর্চা অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটা করেছি। এটা আলাদা অনুষ্ঠান কিন্তু এখানে একই আমার পক্ষে কিরকম ছাড়া পেলে? সারা ভালো পেয়েছি। স্কুল করতে তাতে অনেক সাহায্য পেয়েছি। আগামী দিনে কি এরকম অনুষ্ঠান আরও কত? আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন অবশ্যই আমরা আপনার নাম? বারুইপুর তথ্য সংস্কৃতি দপ্তরে আধিকারিকের সঙ্গে কথা বলে জানা গেল 3 দিন ব্যাপী একটা চিত্র প্রদর্শনী এই বারুইপুর পদ্মপুকুর মধ্য বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠে করেছিল। তাতে স্টুডেন্টরা ভালো সাড়া পেয়েছে। যেসব স্টুডেন্টরা এই প্রদর্শনীতে যেমন ক্ষুদিরাম আছে, বিমা বিবেক আছে, তাদের সম্বন্ধে অনেক কিছু জানতো না, তাদেরকে শিক্ষা দিয়েছে। এই স্কুলের টিচাররা এসছে, তাদেরকে বুঝিয়েছে কীরকম করে তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল। বারুইপুর পদ্মপুর থেকে প্রদীপ কুমার সিংয়ের রিপোর্ট, খবর আচুর্য।